আসলে উনি আছে বলা যাবে না। উসমান হাদি আমাদের এক ভাই, যে কিনা হিন্দুত্ববাদী ভারত সবসময় বক্তব্য দিত, কথা বলতো, এদেশের দেশটাকে ভালোবাসতো, ওপেন কথা বলতো। এই ছেলেটাকে তার বাড়া কইরা গুলি কইরা নির্মম ভাবে ফেলে রাখছে। এইদিকে মারছে কানের পিছন দিয়ে, এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে। নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আমারও একটা ছোট বাচ্চা আছে। এই ভাইয়ের বাচ্চার কথাও মনে পড়ে, ছোট্ট বাচ্চা। আসলে উনি আছে বলা যাবে না। ওনার যেই জায়গায় আঘাত লাগছে এবং যেদিকে বের হয়ে গেছে এই অবস্থায়। তো এই কথাগুলো কেন বলতেছি, যে আমরাও আসলে ওই যে আগামী 21 তারিখের দাওয়াত দিচ্ছি, তো এই জন্য বলছি। আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না। মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে, যে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি, মানে আমি বলি, আমি যেদিন এই হাদি ভাই করছে, কষ্ট পাচ্ছেন কেউ? যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে, আসলে বলতে হবে আমাদের। আজকে গত 2-3 দিন ধরেই আমাদের মনে হচ্ছে যে এই জালেমরা সব কিছুতে ব্যর্থ হইয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া, ডিজিএফআই দিয়া, এনএসআই দিয়া, সব কিছু দিয়া যখন ক্ষমতায় ছিল, এই যুবকদেরকে থামায় রাখার চেষ্টা করে নাই? করছে। সবাইকে থামায় রাখার চেষ্টা কইরা, গুলি কইরা, হাজার হাজার মানুষ মাইরাও ব্যর্থ হইয়া, এখন যখন দেখছি 2 বছর ধরে আইতেও পারতেছে না, উন্মাদ হয়ে গেছে। উন্মাদ। এখন এরা টার্গেট কিলিং শুরু করছে। টার্গেট কিলিং কি? যেই সমস্ত জবানগুলোকে বন্ধ করা যায় না, যাদেরকে টাকা দিয়েও কিনা যায় না, যাদেরকে ভয় দেখায়ও থামানো যায় না, জেলে নিয়েও থামানো যায় না, রিমান্ডে নিলেও যারা থামে না, এদেরকে তো ফেলা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্য এই জঘন্য কাপুরুষের দল টার্গেট কিলিং এর পথ বেছে নিছে। কোন পথ? টার্গেট কিলিং। যে দইরা এই সমস্ত লোকদেরকে করবে, শহীদ করে দিবে। আমরা এই দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় করি না, এই দুনিয়ার কোন জালেমদেরকে ভয় করি না। এই দুনিয়ার জালেমরা আমাদের শুট করে, হিট করে শহীদ করতে পারবে, কিন্তু আমরা শহীদ হয়ে জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে গিয়ে আরামে থাকবো। আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। দুনিয়ায় যতদিন বেঁচে আছি মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিব, দিন ফেরি করে বেড়াবো। আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। এই জন্য বলতেছি যে 21 তারিখ কালিয়াপাড়া যাইতে পারবো কি পারবো না, এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে। রাত্র যত গভীর হবে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হয়। অতএব দেখেন, ওই দিন যেদিন হাদি আসলে চলে আসে, এটা হাদি ভাইকে যেদিন হিট করা হয়েছে, আমার আম্মা সারা রাত ঘুমাইতে পারে নাই। আমার আম্মা, আমার আহলিয়া বলতেছে যে বাবা, আমার আহলিয়া বলতেছে যে আপনার আর ওয়াজ করা লাগবে না। আমার মা বলতেছে বাবা কোনো মাহফিল দরকার নাই। আমি কইছি পরে কেমনি কি কয়, যে আমাদের কিছু চাইবো না, আমরা কোনো কিছু দরকার নেই, তবু ওয়াজ লাগতো না। এই রাতের বেলা এত দূর থেকে দূরে যাও, এই টেনশনে আম্মা কয় আমি ঘুমাইতেই পারি না। প্রিয় বাবারা আমার, এই রিস্ক জীবনের এই মর্মান্তিক অবস্থাকে সামনে রেখে, এবং মানে এটা একটা নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুনিয়ার কোনো খায়সাত পূরণ করবার জন্য না। একমাত্র চাওয়া এই উম্মাহ যেন জাগ্রত হয়, এই উম্মাহ যেন সমস্ত গোলামির জিনজির মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামির দিকে ফিরে যায়। সমস্ত গোলামির জিনজির মানে আপনি যে দলটা করেন না, আপনি যেই নেতার, যেই লিডারের কথা শুনেন না, আমি নাম বলবো না বাঙায়, আপনারা বুঝে নিয়েন, এই প্রায় দলগুলোর লিডাররা, নেতারা কোনো না কোনো দেশের গোলামি করে। এরা উঠেও এক দেশের কথায়, বসেও এক দেশের কথায়, চলেও এক দেশের কথায়, কোনো জায়গায় যায়ও এক দেশের কথায়, আইন তৈরি করে এক দেশের কথায়। এটা হলো রিয়েলিটি। আপনি হয়তো বুঝেন না, আমরা বুঝি। আপনি খায়েশাতের মধ্যে আছেন, আপনি অমুক হবেন, তমুক হবেন, আপনি নেতা হবেন, এই হবে আপনার, সেই হবে, এলাকায় আধিপত্য বিস্তার করবেন। আরে আপনার চাইতেও ভালো অবস্থান অনেক নেতাদের ছিল, আজকে এদের পরিণতি একটু তাকায়া দেখেন।
অতএব এই উম্মাকে নিয়ে চিন্তা করেন, এই উম্মাকে নিয়ে চিন্তা করেন। যারা উম্মাকে নিয়ে চিন্তা করবে, যারা জাতিকে নিয়ে চিন্তা করবে, তারা কখনোই পকেট আর পেটের দান্দাবাজি করতে পারবেন। আমরা কি কেউ আওয়ামী লীগ হব? মানে আওয়ামী লীগের মতো কেউ উপরে জুলুম করবো? আস্তাগফিরুল্লাহ। নতুন করে যারা ক্ষমতার স্বাদ চাকতে চাইতেছে, স্বপ্ন দেখতেছে, তাদেরকে হুঁশিয়ার করে দেই, যদি বাংলাদেশে জুলুমের চিন্তা ভাবনা করেন, অত্যাচার নির্যাতনের চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগের মতো এদেশে আবারও জুলুমের স্বর্গরাজ্য পরিণত করতে চান, তাহলে আপনাদের পরিণতি তাদের চাইতেও ভয়াবহ হবে। এটা রিয়েলিটি। এ জাতি আর কারো গোলামি মানবে না। আমরা কারো গোলামি করতে চাই না। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করব। আল্লাহর জমিনে বাস করি, কার গোলামি করব? কষ্ট পাচ্ছেন? বর্তমান বাস্তবতা বলে যায়। সাবধান, হুঁশিয়ার, সতর্ক হন। এই দেশে থাইকাও যারা ভারতের গোলামি করবে, আমরা এদেরকে ক্ষমতায় চাই না। এ দেশের থেকে যারা আমেরিকার গোলামি করবে, আমরা তাদেরকে ক্ষমতায় চাই না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমুনাই হোক, হেফাজত হোক, এনসিপি হোক, যেই দলের লোক হোক, যদি ভারতের দালালি করে, পিঠের চামড়া থাকবে না, চামড়া। আমরা থামবো না, কিন্তু এই জনগণ, এই জাতিকে আমরা শুধু সজাগ করে যাব। জাতি, আল্লাহ রসুল বলেছেন, আজকের ওয়াজ নামাজের নয়, আজকের ওয়াজ হজ যাকাতের নয়, আজকের ওয়াজকে জিহাদের ওয়াজ ধরে নাও। আজকের আলোচনাকে শাহাদাতের আলোচনা মনে করো। আমরা শহীদ হয়ে যাব, কিন্তু কারো গোলামি করব। আমার রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের দুইটা দল, আল্লাহ পাক তারা যুদ্ধ করবার আগেই তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছেন। যুদ্ধ এখনো করে নাই, কিন্তু আল্লাহ কি করছেন? ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, নাম্বার 1 যে দলের কথা আল্লাহ বলেছেন, সেটার নাম হলো গাজওয়াতুল হিন্দ। কি আল্লাহ রসুল বলছে? আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ওনার দুই ঠোঁটের মাঝখান দিয়ে মিথ্যা বলছেন? বলেন, বলছেন? আমাদের রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলছেন? এটা শুধু আমি আপনি স্বীকার করি তাই না, সাহাবাই কেরাম স্বীকার করে তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা ছিল, তৎকালীন মক্কার, তৎকালীন আরবের কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলরে পাগল বলতো, জাদুঘর বলতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অবুজ বলতো, অনেক কিছু বলতো, কিন্তু কোনোদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলেনি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, কারণ বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, এই আওয়ামী লীগ এবং ভারত সব দিকে ব্যর্থ হইয়া তাদের স্বাদের পুতুল, তাদের সাজানো পুতুল হাসিনারে টিকায় রাখতে না পাইরা এখন আওয়ামী লীগ দুইটাই পাগল হয়ে গেছে। মানে আমাদের আঞ্চলিক কিছু মানুষ আছে যেগুলা দেখবেন জালেম, আঞ্চলিক গ্রামেগঞ্জেও থাকে, কোনো বাড়ি জমিদার বাড়ি, শেখ বাড়ি, অমুক বাড়ি, তমুক বাড়ি, মানে টাকা পয়সাওয়ালা আমাদের এলাকার থাকে না, যুগ যুগ ধরিয়া এলাকায়, মানে বাজারও গিয়া তাগর লাগি কথা কোন যায় না, বাজারও চেয়ারের উপরে চেয়ার তুলে করতে দেয়। এ ধরনের লোক কিন্তু আছে আঞ্চলিকভাবেও, মানে 10-20টা লাড়ি বেরিয়ে পড়ে কিছু হইলেই, আবার কথাও কোন যায় না তার লগে, মানে খুব জোর দেখায়। এরা কিন্তু যুগে যুগে এলাকায় শাসন করে বা আঞ্চলিকভাবে মানুষের উপর জুলুম করে, কিন্তু যখনই কোনো যুবক পোলা পায় নতুন কইরা যে না তোদের এই জুলুম মানবো না, আজকে লই আলছি, মনে করেন পোলাপান কিছু তেরা আছে না, যে তোদের এই জুলুম যুগ যুগ ধরে চলতে পারে না, লাডি একটা লই আলছে পোলাপান, তখন কিন্তু এই পোলাপানগুলোরে ওই অঞ্চলের যারা জালেম থাকে এরা টার্গেট করে যে এদেরকে থামাই দিতে হবে, নাইলে আমার মুরলগিরি শেষ। এদেরকে কি করতে হবে? আমাদের মুরলগিরি শেষ। এই আঞ্চলিক, যেমন আপনারা যেমন বুঝেন, আঞ্চলিক আমাদের গ্রামের মানুষ যেহেতু, নান্দাইল এলাকা এটা আমাদের আঞ্চলিক যেহেতু, আপনারা যেমন বুঝেন এটা, এই বিশ্ব মোরল যেগুলো, মানে তথাকথিত মোরল ভণ্ড যেগুলো, এরাও চিন্তা করে যে এই বাংলাদেশে আমাদের সাজানো গোছানো একটা পুতুল ছিল, একটা পুতুল সরকার ছিল, আমরা যখন যা কইতাম
ইলিশ চাইলে ইলিশ দিত, আম চাইলে আম দিত, ট্রানজিট চাইলে ট্রানজিট দিত, করিডোর চাইলে করিডোর দিত, বন্দর চাইলে বন্দর দিত। আর আমরা ইচ্ছা মতো কইরা ফেলানিরে মারতাম, কত মানুষরে মারতাম। তারপরেও কইতো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, এত ভালো একটা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই পোলাপানগুলোর এত বড় সাহস, এখন যখন সব হারাইয়া এগুলো কোনো কিছুই নাই, এখন এরা উন্মাদ হয়ে গেছে, বেপরোয়া হয়ে গেছে। এবং এদের অবস্থা হলো এখন এমন যে ওই যে আঞ্চলিক কিছু ভণ্ড লোক, খারাপ লোক আছে যারা কিনা আপনার ক্ষতি করতে চায়, কিন্তু সামনাসামনি পারবো না বলে দেখবেন যে হুদাই একজনের লোক বুদ্ধি করে আপনার নাম দিয়ে দিব, হ্যাঁ নিজে দিত না, আরেকজনকে দিয়ে কি করব, আপনার নামটা মামলার ঢোকায় দিব, কিংবা তলে তলে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করব। এরপরে যদি একবারে কোনোভাবে আর আপনারা থামাইতে পারতেছে না, হঠাৎ একদিন পিছন থেকে কি করব, এই ভণ্ড লোকদের মতোই ভারত এবং আওয়ামী লীগের অভিনয় শুরু হয়ে গেছে।